বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন কোয়েশ্চেন সলভিং ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি 2021-22 শিক্ষাবর্ষে পদার্থবিজ্ঞান তাপগতিবিদ্যা টপিকসের উপরে যে প্রশ্নটি এসছে সেটি সলভ করব। শুরুতেই আমরা প্রশ্নটি দেখে নেই। 2 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক কেটলি 1 কেজি ভরের পানির তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করে। যদি পারিপার্শ্বিক কোনো শক্তির অপচয় না হয়, তাহলে এটি থেকে পানিতে সঞ্চালিত শক্তির পরিমাণ কত? সঞ্চালিত শক্তির পরিমাণ চেয়েছে এবং এই তাপমাত্রা বৃদ্ধিতে কত সময় লাগবে। তাহলে আমাদের এখানে দুটি কোশ্চেন, একটা হচ্ছে কত সময় লাগবে আর হচ্ছে সঞ্চিত শক্তির পরিমাণ কত। তো শুরুতেই আমাদের এই কোশ্চেনের যে ডেটাগুলো সেই ডেটাগুলো আমরা লিখে নিচ্ছি। আমাদের এখানে দেওয়া হচ্ছে ক্ষমতা। ক্ষমতাকে সাধারণত আমরা পি দিয়ে লিখি, ক্যাপিটাল পি দিয়ে লিখি। ক্ষমতা পি ইকুয়াল 2 কিলোওয়াট। তো ক্ষমতার একক যেহেতু ওয়াট, তাহলে কিলোওয়াটকে আমরা যদি ওয়াটে রূপান্তর করতে হয় তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়। আমরা পেয়ে গেলাম 2 × 10⁻³ ওয়াট। এই ক্ষমতার একটি বৈদ্যুতিক কেটলি কি করবে? সে পানির তাপমাত্রা বৃদ্ধি করবে। কতটুকু পানি? পানির ভর দেওয়া আছে, ভরকে আমরা এম দিয়ে লিখি। ভর এম ইকুয়াল আমরা পেয়ে যাচ্ছে 1 কেজি। 1 কেজি। এরপর পানির তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটা হয়ে যাবে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে দুইটি তাপমাত্রা আছে, এই জন্য আমরা একটু প্রাথমিক তাপমাত্রা হিসেবে লিখে নিই। প্রাথমিক তাপমাত্রা আমাদের সেটাকে θ1 দিয়ে লিখবো আমরা, যেহেতু দুটি তাপমাত্রা আছে। তাহলে প্রাথমিক তাপমাত্রা θ1 সমান 30 ডিগ্রি সেলসিয়াস। এবং তাপমাত্রা যেহেতু বৃদ্ধি পাবে, তাহলে পরিবর্তিত তাপমাত্রাকে আমরা θ2 দিয়ে লিখব। পরিবর্তিত তাপমাত্রা θ2 ইকুয়াল 100 ডিগ্রি সেলসিয়াস। পেয়ে গেলাম তাপমাত্রা। এখন যেহেতু তাপমাত্রার একটা পরিবর্তন ঘটেছে এবং সেটি কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা একটু লিখে দিই যে তাপমাত্রা বৃদ্ধিকে আমরা ডেল থিটা দিয়ে লিখি। ডেল থিটা সমান হচ্ছে θ2 - θ1, অর্থাৎ বেশি তাপমাত্রা মাইনাস কম তাপমাত্রা। তাই এখান থেকে আমরা 100 মাইনাস তাহলে 30 ইকুয়াল আমরা একবারে 70 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম, সমান 70 কেলভিন। 70 কেলভিন। এরপর বলা হচ্ছে যে সঞ্চালিত শক্তির পরিমাণ, অর্থাৎ কেটলি থেকে যে শক্তির কারণে পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হবে, সেই শক্তি কিন্তু আমাদের এখানে তাপ শক্তি। তাহলে আমরা একটু লিখে দিই যে তাপ শক্তি কে আমরা এখানে লিখব কিউ দিয়ে। কিউ ইকুয়াল ওয়াট। এ হচ্ছে আমাদের একটি প্রশ্ন। আমাদের আরেকটি প্রশ্ন দেওয়া আছে যে এই যে তাপমাত্রা বৃদ্ধি পেল 30 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, এর সময় কতটুকু? তাহলে আমাদের সময়কে আমরা লিখি হচ্ছে টি দিয়ে, স্মল টি, এটা ইকুয়াল ওয়াট। কোশ্চেনে আমাদের আরেকটা ডেটা দেওয়া আছে, সেটা হচ্ছে পানির আপেক্ষিক। তাহলে আপেক্ষিক তাপকে আমরা বড় হাতের এস দিয়ে লিখি। আপেক্ষিক তাপ, এটাও দেওয়া আছে আমাদের ডেটা হিসেবে। এস ইকুয়াল, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 4200 জুল পার কেজি পার কেলভিন। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের ডেটা। আমরা এখন কোশ্চেনের সলিউশনে চলে যাব। আমাদের তাপ শক্তির যে সূত্র আমরা দেখতে পেলাম, যেখানে তাপমাত্রা 30 ডিগ্রি থেকে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, তার মানে তাপমাত্রা কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তো এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু তাপ গ্রহণ করতে হয়েছে। তো আমরা জানি সেই গৃহীত তাপের যে সূত্র, সেই সূত্রকে আমরা লিখি হচ্ছে কিউ দিয়ে। সেটা এখানে তাপ শক্তি। তাহলে কিউ সমান আমরা লিখবো হচ্ছে এম এস ডেল থিটা। সবগুলোরই ভ্যালু দেওয়া আছে, আমরা সেগুলো ইনপুট করে নিই। এম এর মান হচ্ছে 1 কেজি, এস এর ভ্যালু হচ্ছে 4200,
এবং ডেল থিটার যে ভ্যালু সেটা হচ্ছে 70 কেলভিন। এই ভ্যালুগুলো যদি আমরা ইনপুট করি এবং আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 29.4 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 29.4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেলাম কিউ এর ভ্যালু, অর্থাৎ সঞ্চালিত শক্তির পরিমাণ কিন্তু আমরা পেয়ে গেলাম 29.4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল। এরপর আমাদের বলা হচ্ছে যে কত সময় লাগবে। তাহলে এখানে আমরা যে সঞ্চালিত শক্তিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে এই সঞ্চালিত শক্তিটা কিন্তু এক প্রকার কাজ। আর এই যে সময়, তাহলে কাজ এবং সময় যেখানে থাকবে সেখানে কিন্তু ক্ষমতাও থাকবে। তাহলে আমরা কিন্তু ক্ষমতার সূত্র থেকে কিন্তু এটা বের করতে পারি। আমাদের ক্ষমতার সূত্র কি? ক্যাপিটাল পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। ক্যাপিটাল পি ইকুয়াল ডাব্লিউ ডিভাইড বাই টি। এই হচ্ছে আমাদের ক্ষমতার সূত্র। তো এখন এখানে এই কৃত কাজটা কিন্তু তাপ শক্তি। তাই ডাব্লিউ সমান আমরা লিখতে পারলাম কিউ এবং টি থেকে গেল। তা আমাদের লক্ষ্য হচ্ছে টি বের করা। তাহলে টি সমান আমরা কি পাবো? টি সমান আমরা পাবো হচ্ছে কিউ ডিভাইডেড বাই পি। কিউ ডিভাইড বাই পি। আমরা কিউ এর ভ্যালুটা বসাই দেই 29.4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল। এই হচ্ছে আমার কিউ এর ভ্যালু। আর পি এর যে ভ্যালুটা আমরা ডেটাতে পেয়েছি সেটা হচ্ছে 2 কিলোওয়াট। সেটাকে আমরা করেছি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ওয়াট। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ওয়াট। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে টি এর যে ভ্যালুটা আমি এখানে পাবো সেটা হচ্ছে 147 সেকেন্ড। 147 অর্থাৎ 147 সেকেন্ড সময় লাগবে এই তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস হতে। এই হচ্ছে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে গেছি সময়ের, এবং এখানে আমরা পেয়েছি তাপশক্তির পরিমাণের। তাপশক্তির পরিমাণ কিউ সমান 29.4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল এবং সময় টি এর ভ্যালু আছে 147 সেকেন্ড। এই হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি 2021 শিক্ষাবর্ষে 21-22 শিক্ষাবর্ষে তাপগতিবিদ্যার উপর আসা একটি প্রশ্নের সমাধান। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রশ্নটি দারুণভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও, কোন চ্যাপ্টারের উপরে, কোন টপিকসের উপরে তোমরা ভিডিও পেতে চাও কমেন্ট বক্সে সেটা জানাবে। তাহলে আমরা সে অনুযায়ী ভিডিও আপলোড করব। আশা করি সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।